আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি গোস্তের কাবাব বানাবো। তার জন্য আমি কয়েক টুকরো সলিড গোস্ত নিয়েছি, হাড্ডি ছাড়া। এখন একে একে আমি সব মশলা অ্যাড করব। আদা রসুন বাটা, জিরা, শাল, এলাচ, দারচিনি এগুলো আমি একসাথে বেটে নিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, একটু তেল, এগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। সুন্দর করে মেখে নিব। এর সাথে লাগবে হইলে বুটের ডাল। এখানে আমি বুটের ডাল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো নিয়েছি, গোস্তের পরিমাণ মতো। আপনারা যে রকমের গোস্ত নেবেন ওই পরিমাণে নেবেন বুটের ডাল। এখন সব সুন্দর করে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে আমি সুন্দর করে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। আমার ডাল গোস্ত সিদ্ধ করা হয়ে গেছে। একবারে শুকনো শুকনো করে সিদ্ধ করবেন, যাতে একটুও পানি না থাকে। এখন আমি এগুলো পাটাপোতায় বেটে নিব। এগুলো ব্লেন্ড করা যায়, যার মন চায় সে ব্লেন্ড করবেন। আমি আজকে পাটাপোতায় বেটে নিব। আমার এগুলো বাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি, একে একে বাকি সব উপকরণ মিশিয়ে নেব। এজন্য আমি দিয়ে দিয়েছি একটু টেস্টিং সল্ট, স্বাদ মতো কাবাব মশলা, মানে পরিমাণ মতো। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা নিয়েছি। এর সাথে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি আর একটা বাটির ভিতরে 2টা ডিম নিয়েছি। ডিম 2টা সুন্দর করে ফেটিয়ে নেব। সাথে আমি একটু কাবাব মশলা দিয়ে নেব। ডিমটা আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো বানিয়ে নেব। এজন্য আমি 2 হাত পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে রান্নার তেল মেখে নিয়েছি, যাতে হাতে না লেগে যায়। এখন 2 হাতের তালুতে গোল গোল করে একটু চাপ দিলেই কাবাবের শেপ আসবে। আপনারা আপনাদের চয়েস মতন শেপ দিতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমার এইভাবে অর্ধেকটা বানানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিমে চুবিয়ে চুবিয়ে ভেজে নিব। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আস্তে আস্তে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব। আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় মতন দেখে নিতে পারবেন। এখানে আমি 2 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামানোর সময়ও খুব আস্তে আস্তে নামাতে হবে যাতে ভেঙে না যায়। অফ ক্যামেরায় আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোও একইভাবে ভেজে নিব। এভাবে আমি সবগুলো ভেজে নিব। আমার রান্নাবান্না প্রায় শেষ। আবার দেখা হবে নতুন আরেকটা রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের দিকে খেয়াল রাখুন, নিজের যত্ন নিন। বাকি কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। সকলের জন্য দোয়া রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।